কিভাবে ভগবানের কৃপা লাভ পেতে পারি? কলিতে ভগবানকে পাওয়া খুব সহজ। লোক বলে পাইনি, মানে ভগবানকে পাওয়া মানে ওই আমার বাচ্চার কোলে করে নেবো এরকম ভাবে তো হবে না। তুমি তাকে অনুভব করতে পারবে, তুমি বুঝতে পারবে তুমি ভগবানের কৃপা পেয়েছো কিভাবে, তাই না? সেটা তোমার এক মনোযোগ দিতে হবে, ঈশ্বরের প্রতি আসক্তি হবে, সমস্ত কিছু যেন ঈশ্বরই করাচ্ছে আমার এই ভাবনাটা আনতে হবে। যেমন এখানে ভগবান চৈতন্য চরিতামৃতে একটা কথা বলেছে, বলছে আমারে ঈশ্বর ভাব আপনারে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। যে আমাকে ঈশ্বর ভাবে আর নিজেকে ছোট মনে করে আমি তার কাছে যাই, তার কৃপা করি না, করতে হবে। তাহলে আমাকে ঈশ্বর মানে আপনারে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন, তাই না? মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি এইভাবে করে যে আমায় শুদ্ধ ভক্তি। যে আমাকে পুত্র ভাবে, যে আমাকে সখা বন্ধু ভাবে, যে আমাকে স্বামী ভাবে, হ্যাঁ প্রাণপতি মানে স্বামী ভাবে, সে যদি সেই রূপ ভাবে আমাকে ভাবে তাহলে তার কৃপা করতে হবে, তার কাছে আমি যাব। অতএব ভগবানকে ভাবতে হবে ও আমার সন্তান, ও আমার বন্ধু, ও আমার স্বামী। এইরূপ ভাবে যদি শুদ্ধ চিত্তে তাকে ডাকো পেয়ে যাবে, কারণ তার সাক্ষাৎ প্রমাণ হচ্ছে আমি অ্যাকচুয়ালি মা কালীর সেবক ছিলাম। তোমাদের চ্যানেলে আমি বলেই দিলাম, কারণ মা কালীর আমি দর্শন পেয়েছি, স্পর্শ অনুভব করেছি। আমার যে মন্দিরটা, আমার ভগবানের মন্দিরটা দেখছো না বাবা, এই মন্দিরটা হচ্ছে মা কালীর মন্দির হওয়ার কথা। উনি রাতারাতি আমার মোটিভটা চেঞ্জ করে দিল। ওই বলেছিলাম না আগের সাক্ষাৎকারে বললাম যে মা কালীর যদি প্রকৃত সেবক হও তাহলে সে তোমাকে ট্রান্সফার করবে, যা তুই পরম ব্রহ্ম আমার কৃষ্ণের কাছে যা, তবে তুই মুক্তি লাভ করবি। তাহলে আমার সেই মন্দিরটা কৃষ্ণ মন্দির হয়ে গেল। আমি মনে মনে কামনা বাসনা আমার বন্ধুদের কাছে বলেছিলাম, জানিস আমার মন্দিরটা তো ছোট হয়েছে, আমি মন্দিরটাকে আমার বিগ্রহ কিন্তু 4 ফুট হবে। তখন তারা বলেছিল না ছোট মন্দির তো 4 ফুট হলে খারাপ লাগবে, তুমি 3 ফুট করো। তাদের কথা মতো আমি 3 ফুট করতে গেলাম। ভগবানের তেমন লীলা দেখো বাবা, ভগবানকে কিরূপভাবে তিনি তোমাকে সঠিক নির্দেশ দেয়, আর তুমি যখন ভুল পথে যাবে সেখান থেকে তোমাকে ঠিক সঠিক পথে আনবে। তার সাক্ষাৎ প্রমাণ হচ্ছে আমি। কেন আমি প্রথমে আমার বন্ধুদের বলেছিলাম যে, কারণ ওরা দুজন বিশ্বজিৎ এবং নন্দন হচ্ছে আমার একনিষ্ঠ বন্ধু, ওরাই আমার মানে একদম আমার উন্নতি অবনতি যা কথোপকথন হয় সেইগুলো ওদের সঙ্গে আলোচনা করি আমি করি। আমি বলেছিলাম জানিস কৃষ্ণটা কালো হবে, রাধাটা সাদা হবে এবং ছাড়া মূর্তি হবে, বিগ্রহ ছাড়া হবে। ওরা তখন বললো যে কৃষ্ণ যদি কালো হয় তাহলে ওর নিয়ম অনেকটা কঠিন, তুমি পালন করতে পারবে না। আমি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে কি করলাম, দুটোই সাদা মূর্তির আমরা অর্ডার দিয়ে এলাম। কোথায়? চিতপুরে। আমার জন্মাষ্টমীর অনুষ্ঠান সেই বছর ছিল 19শে আগস্ট। ওখানে মূর্তিটা অর্ডার দেওয়ার পরে ওরা 16 তারিখে আমাদের খবর দিচ্ছে মূর্তিটা ভেঙে গেছে, বিগ্রহ ভেঙে গেছে, আমরা বিগ্রহ দিতে পারবো না। 19 তারিখে অনুষ্ঠান, 16 তারিখে খবর দিচ্ছে, কি হবে? আমরা চিতপুরে গেলাম, গিয়ে ওইখানে আরো বড় বড় যে কারখানাগুলো আছে, যেমন জয়পুর মার্বেল যেটা, সেইখান থেকে আমরা বিগ্রহটা সংগ্রহ করলাম এবং বিগ্রহটা ওখানে একটাই ছিল, সেটা হচ্ছে কৃষ্ণ কালো, রাধা সাদা এবং কৃষ্ণ 4 ফুট, মানে আমার বিগ্রহের উচ্চতা হচ্ছে 4 ফুট। কারণ ওই সময় তো আর কিছু করার ছিল না, সেই বিগ্রহ বাবা আমার কাছে 4 ফুটই এসে গেল। আমি যেটা মনে মনে কামনা করেছিলাম প্রথম, সেইটাই এসে গেল। এরপরে বললো ভগবানের তোমার কৃপা নেই। আজকে ভাবো আমি কীর্তনিয়া, আমি হরি কথা কৃষ্ণ কথা বলছি, কিন্তু আমি তো কালীর সেবক। তাহলে এরপরে কি বললে তোমরা? অতএব যদি তুমি
যে দেবতাকে ডাকো না কেন, এই যে কালী, কৃষ্ণ, শিব, প্রত্যেকে আলাদা আলাদা ডিফারেন্স করে। কৃষ্ণ তিনি হচ্ছে ভগবান, এদের সঙ্গে তুলনা হবে না। তুমি শিবের ভক্ত হও না, কোনো অসুবিধা নেই, কালীর ভক্ত হও, কিচ্ছু অসুবিধা নেই। ওরা তোমাকে বলবে, ওরা তোমাকে নির্দেশ দেবে, তোমার গতিপথ চেঞ্জ করে দেবে। কারণ ভক্তের মঙ্গল কামনা করাই তো ভগবানের কাজ। দেবতাদের কাজ কি? তার ভক্তকে সুখে রাখা, শান্তি রাখা, পরম মুক্তি লাভ করানো, সে তোমাকে করে দেবে। অর্থাৎ কৃপা পাওয়া খুব সহজ। আর আমি আমার বিগ্রহ যে আমার ভগবান এসছে, আমি ভগবানকে সন্তান রূপে দেখি। কারণ আমার সন্তানকে যখন ভালো মন্দ খেতে জোগাড় করি, আমি মনে মনে, যেটা আমার হয় বাবা, আমি যখন ভালো মন্দ যেদিনকে জোগাড় করে সেবা দিই, আমার মনটা আনন্দে ভরে যায়। আমার ছেলেকে যখন ভালো মন্দ দিই, তখন আমার আনন্দ যেমন হয়, আমার বিগ্রহ, আমার ভগবানকে যখন দিই, তখন আমার আনন্দ হয়ে যায়, আনন্দে ভরে যায়। আমার ভগবানের ঘরে একদিন গরমের সময় পাখা বন্ধ হয়ে গেছিল, আমি সারা রাত ঘুমোতে পারি। আমি ভগবানের জন্য এসি চালিয়ে শুই, কারণ তার ঘরে তো এসি নেই। তা এইরূপ ভাবনা আনতে হবে, ভগবানকে এইরূপ ভাবে দেখো। আর যদি না পাও, আমি 3 মাস গ্যারান্টি দিচ্ছি, 3 মাস যদি শুদ্ধ চিত্তে তার সেবা করো, তার পরিচর্যা করো, নববিধা ভক্তির একটা না, নববিধা ভক্তিতে তো ভগবানকে সবাই কৃপা লাভ করেছিল, তার মধ্যে একটা নাও, বন্ধু ভাবো, সখ্য নাও, অর্জুন যেটা করেছিল, অবশ্যই পাবো, অবশ্যই পাবো, একদম গ্যারান্টি, ওয়ারেন্টি নয় বাবা, একদম গ্যারান্টি। তাহলে নমস্কার, হরে কৃষ্ণ। সত্যি খুব ভালো লাগলো আজ, অনেকটা সময় আমরা অতিক্রম করে গিয়েছি। আমরা আবারও চেষ্টা করব আরেকদিন আলোচনা করার। আমরা অবশ্যই বিগ্রহটা দেখে নেব। কৃষ্ণ আর আপনারা যদি কীর্তনিয়া উদয়শঙ্কর রায়ের সঙ্গে যোগাযোগ করতে চান, নিচে নাম্বার দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নেবেন।